বহুল প্রচলিত একটি ডায়লগ, বুকে হাত রেখে বলার ডায়লগ যে সিলেবাস শেষ হয়েছে কিনা। আনাস ভাইয়ের এই বিখ্যাত ডায়লগ নিয়ে আজকে ভিডিওটা আমি বানাচ্ছি এবং আনাস ভাইকে আমি বলতে চাই যে ভাই সিলেবাস শেষ হয় নাই এবং আমারও সিলেবাস শেষ হয় নাই যখন আমি এইচএসসি পরীক্ষার্থী ছিলাম, বাট তারপর আল্লাহর রহমতে আমি মোটামুটি ভালোই একটা রেজাল্ট করছিলাম, ঠিক আছে, গোল্ডেন এ+ই পাইছিলাম। সো কীভাবে সিলেবাস শেষ না হওয়া সত্ত্বেও আমি গোল্ডেন এ+ পাইলাম এবং বেশিরভাগ স্টুডেন্টই সিলেবাস শেষ না করেই ভালো রেজাল্ট করে, টপ করে। ইভেন আনাস ভাই নিজেও কিন্তু পুরো সিলেবাস শেষ করে গোল্ডেন এ+ পায় নাই, যেটাই আসলে স্বাভাবিক প্রক্রিয়া। বাট এই কথা যদি আমি তোমাকে ফার্স্ট ইয়ারে থাকতে বলতাম যে না ভাই তোমাকে সিলেবাস শেষ করতে হবে না, তুমি জাস্ট হচ্ছে মানে কোনো রকম পড়লেই হবে, তাহলে তুমি পড়ালেখা করতো না, তাই না? সুতরাং আনাস ভাই ওয়াজ রাইট, আনাস ভাই স্টিল ইজ রাইট, অ্যান্ড আমিও এখন রাইট। কারণ আমি বলবো যে সিলেবাস শেষ না করো তুমি বোর্ডে টপ করতে পারবা, শুধু যে ভালো রেজাল্ট করতে পারবা তা না, বাট অ্যাকচুয়ালি টপ করতে পারবা, গোল্ডেন এ+ পাইতে পারবা, পজিশন থাকতে পারবে তোমার, এবং ইন ফিউচার অফকোর্স তুমি ভালো ভার্সিটিতে চান্স পেতে পারবা। বাট ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল ইন ইউর অ্যাপ্রোচ, যে এখন থেকে তুমি কি করবা বা কি পড়বা, রাইট? কারণ রাইট নাও তোমার সামনে অনেক কম সময়, ঠিক আছে, তোমার সামনে এখন প্রবাবলি জাস্ট 1.5 মাস বা 2 মাস সময় আছে, 2 মাসও মনে হয় নাই, 1.5 মাসের মতো সময় আছে। এই 1.5 মাস সময়ে এইচএসসি 24 ব্যাচ তোমরা কি করলে তোমাদের ধরা খাওয়ার চান্স কম, সেগুলো আমি আজকে একটু ব্যাখ্যা করব। তাহলে দেখো তোমার সামনে রাইট নাও যদি আমি একটু চিন্তা করি, তোমার সামনে কি অপশন আছে, মানে তুমি এখন কি করতে পারো পড়ালেখা ওয়াইজ, ঠিক আছে, পড়ালেখার দিক থেকে তুমি কি করতে পারো। তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি সিলেবাস শেষ করতে পারো, ঠিক আছে, সিলেবাসের উপরে ফোকাস দিতে পারো তুমি, যে ভাই আমি সিলেবাস শেষ করব, আমি সব কিছু পড়ে বুঝে দেন যাব, ঠিক আছে, যে চ্যাপ্টার আমার বাকি আছে, আমি অমুক চ্যাপ্টার পারি না, অর্গানিক কেমিস্ট্রির অর্ধেকের বেশি আমি পারি না, ওগুলো আমি শেষ করবো, ঠিক আছে, সামহাও আমি সিলেবাস শেষ করেই এইচএসসি পরীক্ষা দিব। দিস ক্যান বি অ্যান অপশন, ফাইন। 2 নম্বর অপশন হইতে পারে যে ভাইয়া আমি এখন থেকেই অ্যাডমিশনের প্রস্তুতি নিব, ঠিক আছে, কি এটার আবার একটা সুন্দর নাম আছে, কি নাম? প্রি অ্যাডমিশন, ঠিক আছে, এটার নাম শুধুমাত্র অ্যাডমিশন না, এটার নাম হচ্ছে কি ভাইয়া? প্রি অ্যাডমিশন, ঠিক আছে, অ্যাডমিশনের আগের অ্যাডমিশন। বাবা রে বাবা, এইচএসসি পরীক্ষার আগেই, ঠিক আছে, এখন আমার সময় আছে 1 থেকে 1.5 মাস, আমি এখন অ্যাডমিশনে পড়ালেখা শুরু করে দিব, ঠিক আছে। হ্যাঁ, আমি এখন কি করব? আমি এখন কোশ্চেন ব্যাংক সলভ করব, ঠিক আছে, ইন্টিগ্রেশন সলভ করব, কঠিন ইন্টিগ্রেশন করব, বুয়েটে আসা, আইআইটিতে আসা ইন্টিগ্রেশন সলভ করব। হ্যাঁ, পরে দেখা যাবে যে আইআইটিতে আসা ইন্টিগ্রেশন তুমি পারো, কিন্তু বোর্ডে যে সহজ ইন্টিগ্রেশনের ক্ষেত্রফলের ফর্মুলার অঙ্কটা আসছিল, ওই অঙ্কটা তুমি পারো নাই, তখন তোমার লাভ নাই, লস নাই, জীবনটাই লস, ঠিক আছে, লাভ লস নাই, জীবনটাই লস হয়ে যাবে। এটা একটা অপশন হতে পারে তোমার সামনে। আরেকটা কি অপশন হতে পারে যে না ভাই আমি শুধুমাত্র, ঠিক আছে, কোনো জায়গাতে শুধুমাত্র আমি মডেল টেস্ট দিব, পরীক্ষার পর পরীক্ষা দিব, পড়া না পড়া ডাজন্ট ম্যাটার, আমি পারি না পারি ডাজন্ট ম্যাটার, আমি পরীক্ষা দিব। ওকে, এরকম অনেকে আছে যে ভাই ওই চ্যাপ্টার আমি পারি না, কিন্তু তাও পরীক্ষাটা দিয়ে আসি, আন্দাজে কিছু দাগায় আসি, পরীক্ষা দিবা, ডিপ্রেসড হবা, ঠিক আছে। যত মানে বেশি তুমি পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, ডিপ্রেসড হবা। বাট পরীক্ষা কি তাই বলে দিব না? দিব। আমার লাস্ট পয়েন্ট এটা যে প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, কীভাবে পরীক্ষা দিতে হবে এটার সিস্টেম আছে, সবই বলতেছে এই ভিডিওতে, ঠিক আছে। এক ভিডিওতে তোমার জীবন পাল্টা দিতে পারে কিন্তু অ্যাকচুয়ালি, খেয়াল করো। লাস্ট অপশন কি হতে পারে যে ভাই আমি কিচ্ছু পরীক্ষা দিব না, আমি কি করব? বাসায় বসে শুধু টেস্ট পেপার সলভ করব, শুধু কি করব? টেস্ট পেপার সলভ করব। তাহলে এখন তোমাকে যদি অপশন দেওয়া হয় যে অপশন 1, 2, 3, 4 এর মধ্যে তুমি কোনটা বেছে নিবা, তুমি কি বলবা? তুমি বলবা, যদি তুমি সঠিক উত্তর দিতে চাও তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনোটাই না, ঠিক আছে, সঠিক উত্তর কি? কোনোটাই না। আবার সঠিক উত্তর হচ্ছে সবগুলোই, ঠিক আছে, সঠিক উত্তর কি? কোনোটাই না, সঠিক উত্তর কি? সবগুলোই। এখন তোমরা বলবা যে ভাই আপনি তো হচ্ছে গিয়ে এমনভাবে কথা বলতেছেন, মানে আমার ক্রাশ যেই পরিমাণ মিক্সড সিগন্যালস দেয় আমাকে, তার থেকে বেশি মিক্সড সিগন্যালস আপনি দিতেছেন আমাকে, আপনি কি বলতে চাচ্ছেন? আমি সব কিছু ক্লিয়ার করতেছি, ঠিক আছে, আমি 5টা পয়েন্ট বানাইছি তোমাদের জন্য, এই 5টা পয়েন্ট আমি সব কিছু ক্লিয়ার করবো। ওকে, ফার্স্ট অফ অল নাম্বার 1 টাস্ক তোমার রাইট নাও হচ্ছে মেক এ লিস্ট। একটা লিস্ট বানাও। কিসের লিস্ট ভাইয়া? বাজারের লিস্ট? নো। আমি কাকে পছন্দ করি সেই লিস্ট? নো। কিসের লিস্ট বানাবো আমরা এরকমভাবে 2টা পার্ট করবো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য, সাবজেক্টের জন্য। ফিজিক্স কোন চ্যাপ্টার পড়া হয়েছে, ঠিক আছে, বা পারলে 3টা পার্ট বানাবা, 3টা কলাম বানাবা এরকম। এখানে লিখবা কোন চ্যাপ্টার একদম তুমি প্রো ম্যাক্স, মানে তুমি এইটা সব পারো, মানে সব কেউ আসলে কোনোদিন পারো না, বাট ইউ আর কনফিডেন্ট এনাফ যেখান থেকে প্রশ্ন আসলে তুমি পারবা, এটা গেল একটা। সেকেন্ড হচ্ছে তুমি পড়ছো, ভালো মতোই পড়ছো, বাট তারপরও এটার মধ্যে তোমার উইকনেস আছে, তোমার ভয় লাগে এই চ্যাপ্টার সলভ করতে গেলে, ঠিক আছে, উইকনেস আছে, থাকতেই পারে, দুর্বলতা আছে। এইটা আনটাচড, পড়ি নেই ভাই, ধরেই নেই, কিচ্ছু পড়ি নেই, এইগুলা। সো মেক দিস লিস্ট, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি সব। ওকে, সবগুলোর জন্য এই লিস্টটা বানাও তুমি ফার্স্ট অফ অল। ওকে, এই লিস্টটা তোমার জন্য অনেক কাজে দিবে, ঠিক আছে, এই লিস্ট বানাও, এখন এই লিস্ট বানাবা, ভিডিও পজ করে দরকার লিস্ট বানাও, সমস্যা নেই।
সেকেন্ড অপশন, ডু কোয়েশ্চেন অ্যানালাইসিস। আচ্ছা, তার আগে একটু বলি যে লিস্ট বানায় কি করব। লিস্ট বানায় আমাদের কাজ হচ্ছে ভাই, যেগুলো আমি ধরি নাই এখনো এগুলো বাদ, এগুলো আমি ধরবো না, এখন ধরি নাই, বুঝছো, তুমি টাচই করো নাই, তোমার এইচএসসি 2 বছর চলে গেছে, ইউ শুড ফিল অ্যাশেমড, বাট কিছু করার নাই, ঠিক আছে, বাস্তবতা মেনে নিলাম, ধরি নাই, ধরবো না, বাদ। এখন বাকি যত পড়াশোনা হবে, যা বাকি যে অপশনগুলো আছে সেগুলো হবে কাদের জন্য, এই দুইটার জন্য, ঠিক আছে, এই দুইটার জন্য, যে না প্রো ম্যাক্স লেভেলে পড়ালেখা পারি এই চ্যাপ্টার, অথবা মিডিয়াম লেভেলে পড়ালেখা পারি, এই দুইটার জন্য পড়ালেখা করবো আমরা এখন। সেকেন্ড অপশন, ডু কোয়েশ্চেন অ্যানালাইসিস। কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে তোমাকে, বোর্ড কোয়েশ্চেন দেখতে হবে যে কোন চ্যাপ্টার থেকে রেগুলার 2 সেট করে কোয়েশ্চেন হয়, কোন চ্যাপ্টার থেকে রেগুলার 1 সেট করে কোয়েশ্চেন হয়, এবং কোন চ্যাপ্টার থেকে রেগুলার কোয়েশ্চেন হয় না, বরং ক খ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন হয়। মেক দ্যাট লিস্ট অ্যাজ ওয়েল। তাহলে এখানেও একটা লিস্ট বানাবা তুমি, এবং এটা নিজে করবা। এটা টিপিক্যাল টেস্ট পেপার, বই ঠই হাবি যাবি নোট গাইড অমুক ভাই বানাই দিছে, নো, ডু দিস অন ইউর ওন। নিজে টেস্ট পেপার খুলো, বিগত অ্যাটলিস্ট 5 বছরের সব বোর্ডের কোশ্চেন দেখো, ঠিক আছে, দেন নিজে বানাও লিস্টটা, যে কোনগুলো কি লিস্ট বানাবা বলছি, কোন চ্যাপ্টারগুলো থেকে একাধিক সেট প্রশ্ন হয়। তাহলে 1 নম্বরে তোমার হচ্ছে একাধিক সেট যেগুলো হয় সেগুলোকে তুমি দিবা মনে করো এরকমভাবে 3 স্টার। তারপরে 1 সেট প্রশ্ন হয়, 1 সেট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে থাকেই, ঠিক আছে, এগুলোকে দিবা হচ্ছে তুমি 2 স্টার। এরপরে থাকলে 1 সেট থাকে ফুল, না থাকলে মাঝে মধ্যে মানে অর্ধেক আসে, এগুলোকে দিবা 1 স্টার। আর আসেই না, ফুল 1 সেট জীবনও আসে না, জ্ঞানমূলক অনুধাবনমূলক আসে, এগুলোকে দিবা 0 স্টার, ঠিক আছে। ক্যাটাগরি ওয়াইজ ভাগ করো, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করো যে কোন চ্যাপ্টারগুলো আমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখন এই যে প্রথম 2 ক্যাটাগরির যে চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলোর সাথে তোমার এই প্রথম 2 ক্যাটাগরির চ্যাপ্টারগুলোকে মিলাও, ম্যাচ করো, দেখো যে কি অবস্থা, ঠিক আছে। এখন ধরো তুমি এই প্রথম ক্যাটাগরির 3টা যে 3 স্টারওয়ালা চ্যাপ্টার তুমি এখানে পাইলা, তার মানে তুমি ইউ আর গুড। তো এই 3 স্টারওয়ালা চ্যাপ্টার তুমি এইখানে পাইলা, তার মানে তোমার মধ্যে ঝামেলা আছে, তোমাকে এখন পড়তে হবে। তাহলে ওই চ্যাপ্টারগুলো আমাদেরকে পড়ে কি করতে হবে, প্রো ম্যাক্স হইতে হবে এখন, ঠিক আছে। ওই চ্যাপ্টারগুলো পড়ে কি হতে হবে, প্রো ম্যাক্স হইতে হবে। আমার টার্গেট হচ্ছে এইখানে যেই চ্যাপ্টারগুলো আছে, এই চ্যাপ্টারগুলো যেন আমার লেফট সাইডে চলে আসে এইচএসসির আগে, এইচএসসির আগে যেন এইখানে যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো কোথায় চলে আসে, লেফট সাইডে চলে আসে, দ্যাট ইজ মাই টার্গেট। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেন অ্যানালাইসিস হয়ে গেছে। এখন আমি জানি কোন কোন চ্যাপ্টার আমার বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে আর কোন কোন চ্যাপ্টার কম ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। এখন আমরা কি করব, টেস্ট পেপার আর মেড ইজি সলভ করব। এই টেস্ট পেপার কেমনে সলভ করে তোমরা জানো না, এটার উপরে সেপারেট ভিডিও কামিং, আমি বানাবো, এখনই বানাবো এটা শেষ করে, ঠিক আছে, দেখে নিবা, হ্যাঁ দেখে নিবা, এটা সাজেশনই আসা উচিত সেই হিসেবে একসাথে যদি পোস্ট করা হয়। তাহলে টেস্ট পেপার কীভাবে সলভ করতে হয় এটার উপর আলাদা ভিডিও দিব, বাট আপাতত বলি টেস্ট পেপার মেড ইজি সলভ করব। আমরা কিভাবে করব সলভ, যেই চ্যাপ্টার ভাই আমি প্রোম্যাক্স, ওই চ্যাপ্টারে আমি ডিরেক্টলি কোশ্চেন জাস্ট সলভ করব। কি করব, সলভ করব ডিরেক্টলি। যেই চ্যাপ্টারে আমি প্রোম্যাক্স না আধা আধি পারি, ওই চ্যাপ্টারে আমি দেখব যে আগে আমার কোনোভাবে এটাকে ইমপ্রুভ করা যায় কিনা, দেখে ঠিক আছে, এমসিকিউ দেখে সলভ করব, রিটেন দেখবো যে কীভাবে লিখছে, কোন প্রসেসে অঙ্ক সলভ করছে, দেন আমি না দেখে সলভ করব। বোঝা গেছে? এটা নিয়ে ডিটেলস ভিডিও বানাবো পরে। 4, সলভ ইউর প্রবলেমস। তুমি টেস্ট পেপার সলভ করার সময় প্রবলেমস পাইছো না? অফকোর্স পাইছো ভাই, এই ম্যাথ বুঝি নাই, অমুক কোয়েশ্চেন বুঝি নাই, এটা বুঝি নাই, সেটা বুঝি নাই, পাইছো, প্রবলেম পাইছো। এই প্রবলেমগুলো খাতায় লিখে রাখবা, ঠিক আছে। যত প্রবলেমস পাবা এই তোমার সলভ করার সময়, এগুলা কি করবা, নোট ডাউন করবা, ঠিক আছে। বি স্ট্র্যাটেজিক্যাল, গাধার মতো পড়লেও হবে না, না পড়লেও হবে না, পড়তে হবে টেকনিক্যালি। প্রবলেম সব নোট ডাউন করে রাখবা। 4 নম্বর স্টেপে এসে এই প্রবলেমগুলো সলভ করবা। কিভাবে সলভ করবা, প্রবলেম সলভ করবা কার থেকে, সেটার জন্য আছে আমাদের ক্যাপস্টোন বেসিক টু প্রো রিভিশন ব্যাচে 50+ লাইভ প্রবলেম সলভিং ক্লাস। ভাই আমি বসবো তোমার সাথে, দাঁড়াবো, তারা ক্লাস নিব, বলবো যে বল প্রবলেম কি তোর, কোথায় প্রবলেম ভাইয়া বলো, তুমি বলবা, আমি সলভ করবো, ডান, ওকে, হয়ে গেল, প্রবলেম সলভ হয়ে গেল। 5 নম্বরে আসি, এইবার প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। চোখ বন্ধ করে কিভাবে প্র্যাকটিস করতে পারি, মডেল টেস্ট দিবা। প্রথমে বলছি যে মডেল টেস্টের পিছনে দৌড়ানো যায়, আমি বলছি যে শুধু মডেল টেস্টের পিছনে দৌড়ানো যাবে না, চোখ বন্ধ করে, ঠিক আছে, বাকি স্টেপ ফলো করে দেন মডেল টেস্টের পিছনে দৌড়াতে হবে। মডেল টেস্ট ক্যান বি আ গুড অপশন। এখন মডেল টেস্ট তুমি অফলাইনে দিতে পারো, অনলাইনে দিতে পারো, এখন এটা তো কমপ্লিটলি তোমার ডিসিশন। তুমি যদি মনে করো যে অনলাইন মডেল টেস্টে তোমার ফিল আসে না, অনলাইনে তোমার ফিল আসে না, আমি অনলাইনে দিবই না, ঠিক আছে, ইটস ইউর ডিসিশন। বাট এই গরমের মধ্যে তুমি চিন্তা করো যে বাইরে যাবো, অনেক সময় তোমাকে জার্নি করে যেতে হবে 20 মিনিট 30 মিনিট, ঢাকা শহরে তো আরও 1 ঘন্টা জার্নি করে অনেকে পরীক্ষা দিতে যায়। তার থেকে বেটার কি এটা না যে ফ্যানের নিচে বসে, এসি নিচে বসে তুমি পরীক্ষা দিলা অ্যান্ড প্রবলেমগুলো ইনস্ট্যান্টলি সলভ করলা। ইটস টোটালি আপ টু ইউ। বাট আমাদের এই ক্যাপস্টোন শিওর সাকসেসে কিন্তু আমাদের কি আছে দেখো, এমসিকিউ এক্সাম আছে 50 সেট,
সিকিউ এক্সাম আছে 8 সেট। সো এই মডেল টেস্টগুলো তোমরা দিতে পারবা, ঠিক আছে? আমরা তোমাদের জন্য ব্যবস্থা করে রাখতেছি। আর কি করব, আরও এই যে টেস্ট পেপার যদি বাকি থেকে থাকে তাহলে আরও বেশি বেশি কোশ্চেন সলভ করব, ঠিক আছে? যত বেশি সম্ভব কোশ্চেন সলভ করতে থাকবো আমরা। যত বেশি মডেল টেস্ট, যত বেশি কোশ্চেন সলভ, তত তোমার ঝালাই হবে, তত তোমার কি হবে, ঝালাই হবে। এবার একটু আমাদের ক্যাপস্টোন এই রিভিশন ব্যাচ সম্পর্কে আরও কিছু কথা বলি। আমরা কিন্তু এইখানে 100+ রেকর্ডের ক্লাস দিছি। এখন তোমাকে আমি একটা কথা বলছিলাম যে এই জায়গাতে যেই চ্যাপ্টারগুলো আছে, যেগুলো থেকে রেগুলার প্রশ্ন 2 সেট হয়, 3 সেট হয় বা 1 সেট হয়, সেই চ্যাপ্টারগুলোকে আমি এইখানে দেখতে চাই। এই রোটা কিসের রো ছিল, সরি এই কলামটা কিসের কলাম ছিল, যে আমি প্রো ম্যাক্স যে সমস্ত চ্যাপ্টারে, প্রো ম্যাক্স হওয়ার জন্য তুমি কি করতে পারবা, এই রেকর্ডের ক্লাসগুলো তোমরা দেখে ফেলতে পারবা, ঠিক আছে? এমনভাবে আমরা পড়াইছি যাতে তুমি প্রো ম্যাক্স হবাই হবা বোর্ডের জন্য অ্যাটলিস্ট, ঠিক আছে? আমরা 14 ঘন্টা 16 ঘন্টা ক্লাস নিই, আমরা ক্লাস নিয়েছি ম্যাক্সিমাম 3 ঘন্টা। 3 ঘন্টা একটা চ্যাপ্টার শেষ, ঠিক আছে? জটিল সংখ্যা পড়াইছি আমি 2 ঘন্টায়। জটিল সংখ্যা ওই 2 ঘন্টার মধ্যে যা পড়াইছি, এর বাইরে থেকে কিছু আসলে আমাকে ডাক দিও যে ভাই আসে না, এর বাইরে থেকে আসছে বোর্ডে। সো এছাড়াও তোমাদের এই সামগ্রিক প্রস্তুতিতে হেল্প করার জন্য আমরা এইচএসসি এমসিকিউ প্রিপারেশন বুক নিয়ে আসছি। অনেকে এমসিকিউ যে দুর্বল তোমরা, ভাই সিকিউ রিটেন আমি লিখতে পারি, বাট এমসিকিউ পারি না, এমসিকিউ যে দুর্বল, এটা সলভ করতে হবে। কিউএনএ এইচএসসি সাজেশনস নিয়ে আসছি, শেষ মুহূর্তে সাজেশনস দেখে পড়বা, প্লাস ক্লাসের লেকচার শিটও তোমরা পেয়ে যাবা। সো সময় খুবই কম, বি সিরিয়াস। সিলেবাস শেষ হোক না হোক, এইচএসসি তোমাকে দিতে হবে, ভালো রেজাল্ট তোমাকে করতে হবে। এইটা এখন বুকে হাত দিয়ে বলো যে সিলেবাস শেষ হোক না হোক, এইচএসসিতে ভালো রেজাল্ট আমি করবো ইনশাল্লাহ। বুকে হাত দিয়ে এই কথা বলে আজকে ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।